যেমন আমরা এই প্রাইম মেশিনারিজ তৈরি করি, বিভিন্ন রকমের মেশিন। যেমন সাধারণত এই যেই কোনো পণ্য তৈরি করে এই ব্যবসা করার জন্য নতুন উদ্যোক্তাদের জন্য মেশিনগুলো আমরা বেশিরভাগ ম্যানুফ্যাকচারিং করি, এবং কোন পণ্যটা সামনে চলবে ভালো এবং কোন পণ্যটা তৈরি করলে একজন নতুন উদ্যোক্তা খুব সহজে মার্কেটিং করার মাধ্যমে সফল হতে পারবে, এরকম অ্যানালাইজ করার মাধ্যমে আমরা মার্কেট এই যাচাই করে এই পণ্যগুলো সিলেকশন করি। এবং এই যেমন সাধারণত আমি একজন প্রবাসী, আমি বিদেশে ছিলাম, সাউথ কোরিয়াতে আমি দীর্ঘদিন ছিলাম। আমি দেশে আসার পরে আমি মোটামুটি একটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান করছি, এবং এখান থেকে আমাদের মেশিন ম্যানুফ্যাকচারিং হয়, এবং আমরা বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের মার্কেটে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন বিভিন্ন মেশিনারিজ কিন্তু ডেভেলপ করতেছি। এবং যেটা এই চায়না অথবা ওই যেসব দেশগুলো থেকে আমাদের দেশে মেশিন আসে, এই মেশিনগুলোর ভ্যাকেন্সি গ্যাপ পূরণ করতেছে। এবং এরকম যদি আরও প্রতিষ্ঠান হয় মেশিনারিজ উৎপাদনের বাংলাদেশে, তাহলে কিন্তু বাংলাদেশের মার্কেটে অনেক ধরনের মেশিন উৎপাদন হবে, বিদেশি মেশিনের চাহিদা বাংলাদেশে কমবে। তো দর্শক, কি ব্যবসা করে আপনি সহজে সফল হতে পারেন? কি ব্যবসা করে একজন উদ্যোক্তা শুরু করলে সে মানে এটা কি বলে যে দেউলি হওয়ার সম্ভাবনা থাকে না, অথবা এস্টাবলিশ হতে পারে, রুজি রুটি ব্যবস্থা হতে পারে সেখান থেকে, এবং এই ব্যবসাটা সমসাময়িক মানে এটা যুগোপযোগী ব্যবসা, এবং আপনার কী বলে এটাকে করে যে একজন লোক প্রতিষ্ঠা হতে পারে, এরকম একটা ব্যবসা অ্যানালাইজ করা, এরকম একটা ব্যবসা খুঁজে বাইর করে আর সামনের বাংলাদেশে কী ধরনের ব্যবসাগুলো চলবে, এই কাজগুলোই আমরা সাধারণত করে থাকি। তো যেমন আমরা সাধারণত বেকারত্বের দিক দিয়ে দেখি, বেশিরভাগ শিক্ষিত বেকার সমাজ আমাদের দেশে, এবং একজন কিছু ব্যবসা করতেছে, অল্প একটা ছোটো ব্যবসা করতেছে বা একটা চাকরি করতেছে, পাশাপাশি কিন্তু একটা ব্যবসা করার চেষ্টা করে। অথবা যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, যেমন বিদেশে দীর্ঘদিন থাকার পরে বাংলাদেশে এসে ব্যবসা করার জন্য চেষ্টা করে, তো এরা যদি আপনার এই সাধারণত আমরা এই মোটিভেটেড হই কোন দিক থেকে ব্যবসায় মোটিভেটেড হই, যেমন আমরা আমাদের আশেপাশে যারা ব্যবসা করে এদেরকে দেখি, দেখার পরে মোটিভেটেড হই। এটা এলাকা ভিত্তিক হতে পারে বা রাজধানী একটা ডিভিশনাল, যেমন বিভাগীয় এলাকা, জেলা শহর, বা আপনার যেমন ওই থানা উপজেলা শহরগুলোতে এই আমাদের আশেপাশে যারা ব্যবসা করে এই ব্যবসা দেখে আমরা মোটিভেটেড হই। কিন্তু এইটা না করে যদি আমরা এক্সট্রা কিছু মানে ডিফারেন্ট কিছু বের করতে পারি, যেটা বাংলাদেশের মার্কেটে ভবিষ্যতে চলবে কিন্তু এখন পর্যন্ত অ্যাভেলেবেল না, তাইলে কিন্তু আমরা ওই ব্যবসাগুলো শুরু করতে পারলে সবচেয়ে লাভজনক হতে পারবো। যেমন আমাদের এইখানে আমরা এইরকম অ্যানালাইজ করি, তো তাতে যেমন আপনার এখন আমাদের এখানে ওয়ান টাইমের যেমন কাগজের পেপার প্লেট তৈরি করার এই মেশিন, এবং ওয়ান টাইমের লাঞ্চ বক্স, বিরিয়ানি বক্স পেপার দিয়ে তৈরি করার মেশিন, এগুলো স্বাস্থ্যসম্মত, ফুড গ্রেডিং, পচনশীল এবং আপনার পরিবেশ বান্ধব হয়ে থাকে। এবং এইগুলোর কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রসহ বিভিন্ন জায়গায় উন্নত কান্ট্রিগুলোতে কফি কাপ থেকে শুরু করে সব কিছু পেপারের, কাগজের আমরা জানি, এই কাগজের ব্যবহার আমাদের দেশেও ব্যাপক হবে ওয়ান টাইমের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আমরা কাগজের এই বিষয়টা নিয়ে এই পেপার প্লেট অথবা পেপার লাঞ্চ বক্স, পেপার কফি কাপ এগুলো নিয়ে যদি চিন্তা ভাবনা করি, দেখবেন যে ভবিষ্যৎ এগুলোর উজ্জ্বল, ভালো একটা বিজনেস এগুলা। আবার যেমন উদাহরণস্বরূপ প্যাড মেটাল, যেমন এগুলো হচ্ছে প্যাড, এগুলো যে পলিথিনের মতো মোটা, এই পলিথিনের মতো মোটা একটা আপনার মেটাল, এইগুলা দিয়ে কিন্তু বিভিন্ন পণ্য তৈরি করা যায়, বিরিয়ানি বক্স, লাঞ্চ বক্স এবং আপনার এই যে অন্য অন্য জিনিসপত্রগুলো যে তৈরি করা যায়, এগুলো প্যাড মেটালের ক্ষেত্রে কিন্তু এই যেমন আপনার মেকানিক্যাল আইটেম, এই যেগুলো ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্ট বিক্রি করে, এরপর আপনার যেমন যে মেডিসিন আইটেম, ইলেকট্রিক আইটেম, তারপর আপনার প্রসাধনী বিভিন্ন রকমের আইটেম প্যাকেজিংয়ের ক্ষেত্রে, অথবা আপনার কী বলে এটাকে ফুড আইটেমের বিভিন্ন প্যাকেজিংয়ের ক্ষেত্রে, যেমন এটা বিস্কিটের প্যাকেট, এটার ভিতরে বিস্কিট ছিল বা বিস্কিট থাকে, এটাকে প্যাকেজিং করে এইভাবে মার্কেটিং করা হয়। এগুলো ফুড গ্রেডিং, এগুলো স্বাস্থ্যসম্মত, কিন্তু এগুলো ফুড গ্রেড দিয়ে আপনি ভার্জিন দিয়ে করলেই স্বাস্থ্যসম্মত। আর এগুলো রিসাইক্লিং, এগুলো ফেলে দিলে এগুলো টোকাইয়া নিয়ে আসলে এগুলো আবার বিক্রিযোগ্য, এরকম আর কি। তো এইভাবে আমাদের দেশকে আমরা ডেভেলপ করা বা আমাদের নিজেদের বিজনেসকে ডেভেলপ করার জন্য ইউনিক ব্যবসা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা এই বিজনেস করে লাইফে ডেভেলপ হতে পারবো। দর্শক, আমাদের যারা প্রবাসী বাইরে আছে এবং বিদেশ থেকে আসার পরে ব্যবসা খুঁজে, ব্যবসা দিয়ে লস খায়, ব্যবসার আবহাওয়া বোঝে না, সিস্টেম বোঝে না, অন্য প্রতিযোগিতার সাথে ব্যবসা করে কুলায় না, এলাকায় ওই যে ব্যবসা বললাম না যে দেখে মোটিভেটেড হয়, দেখার পরে একজনকে দেখে ব্যবসা দেয়, দেওয়ার পরে
ধরেন যে ব্যবসাটা এখন প্রতিষ্ঠিত সে কিন্তু গাড় পার অনেক উত্থান পতন মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন পরিশ্রম কঠিন অধ্যবসায়ের মাধ্যমে কিন্তু একটা প্রতিষ্ঠান বা একজন ব্যবসায়ী হয়েছে। কিন্তু আপনি হুট করে আইসা কোনো অভিজ্ঞতা নাই, প্রথমে থেকে স্টার্টিং নেই, আপনার কাছে পুঁজি আছে, আপনি ব্যবসা দিয়ে বসলেন, এইখানে কিন্তু আপনি লস খাওয়ার সম্ভাবনা বেশি এবং লস খায়। আমার একটা ফ্রেন্ড সে আমার সাথে কুরিয়াতে ছিল, সে বাংলাদেশে আসার পরে প্রথম হার্ডওয়্যারের ব্যবসা দেয়, দেখেছে হার্ডওয়্যার ভালো চলে, হার্ডওয়্যারের ব্যবসা লস খায়, লস খাওয়ার পরে সে আবার ওই যে আপনার করে কী বলে এটাকে ওয়ালটনের শোরুমের সাথে শেয়ারিংয়ের ব্যবসা করে, ওয়ালটনের শোরুমে সে লস খায়, একজনকে টাকা দেয় যে সে প্রতিদিন ব্যবসা করে এত টাকা তাকে দেবে, সেইখানেও সে লস খায়। এইভাবে সে কিন্তু একবারে দেউলিয়া শূন্য, মানে একটা উদাহরণ দেখাইলাম। কিন্তু সে যদি এটা না করে প্রথম অবস্থা থেকে ম্যানুফ্যাকচারিং করতো, ম্যানুফ্যাকচারিং যেমন একটা মেশিন করে ওই মেশিনটা দিয়ে যে কোনো পণ্য তৈরি করে এটা বাজারজাত করার মাধ্যমে যদি ব্যবসা করতো, তাহলে কিন্তু সে যত বড় লসই খাক আর যাই হোক তার কিন্তু ওই মেশিনগুলো থেকে যাইতো, চাইলে আবার রিস্টার্ট করতে পারতো। কোনো কারণে যদি সে সারায় ফেলতো কিন্তু মেশিনারিগুলো থাকতো, এই মেশিনের কাজ শেখার যে অভিজ্ঞতা সেটা থাকতো। এবং একজন ম্যানুফ্যাকচারারই কিন্তু সাধারণত খুব সহজে দেউলিয়া হয় না। যেই কোনো পণ্য হতে পারে, এটা আপনি যেই কোনো পণ্য যদি মেশিনের সাহায্যে ম্যানুফ্যাকচারিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একজন এই দক্ষ কারিগর হয়ে উঠবেন, অভিজ্ঞতা দিন দিন বাড়বে, আস্তে আস্তে মেশিনারিজ বাড়বে, মার্কেটিং সিস্টেম বাড়াইতে হবে, মার্কেটের সেলিং সিস্টেম বাড়াইতে হবে। এইভাবে করে আপনি যদি নিজে ডেভেলপ হন এবং আপনার প্রতিষ্ঠানকে ডেভেলপ করেন, দেখবেন কখনোই উদ্যোক্তার দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে না, যদি আল্লাহ পাক রিজিক দেয়, পিতামাতার দোয়া থাকে। অতএব দর্শক, আমি মনে করি প্রবাসীরা বা যারা বেকার আছেন অথবা যারা কিছু একটা করতে চাচ্ছেন ভালো কিছু, এরা ম্যানুফ্যাকচারিং লাইনে আগাইলে আপনি কিন্তু মানে দেখবেন যে ভালো রেজাল্ট পাবেন। এবং আমরা দেখি যে সাধারণত চায়না, কোরিয়া, এই যে জাপান, এই রাষ্ট্রগুলা কিন্তু এদের যে আপনার এই খনিজ সম্পদ বা পরাশক্তি এরকম না, অথবা দেখা গেছে এখন হয়তো চায়না পরাশক্তি হয়েছে কিছুটা, কিন্তু একসময় তো ছিল না। তারা কিন্তু ম্যানুফ্যাকচারিং করেই তাদের দেশকে শিল্প উন্নত করছে এবং ওইখান থেকে তাদের অ্যাসেট এবং ওই শক্তি সব কিছু কিন্তু সামর্থ্য এই ম্যানুফ্যাকচারিং থেকে, এবং তারা সারা বিশ্ব গ্রাস করে রাখছে ম্যানুফ্যাকচারিং লাইন দিয়ে। এখন আমরা ডেভেলপ হইতে পারি না, আমাদের দেশ স্বল্প আয়ের দেশ, আমরা বলি যে আমরা দরিদ্র সীমার নিচে বসবাস করি, এরকম। এটা আমাদের নিজেদের জন্য, অন্য কোনো কারণ নাই। চায়না মানুষগুলা আমরা তো মানুষ, চায়না মানুষ, ওরা পারলে আমরা কেন পারবো না? দর্শক চলেন না, ম্যানুফ্যাকচারিং লাইনে আগান, দেখবেন আপনিও ব্যবসা লস খাবেন না, আপনিও সফল হবেন এবং দেশ সমৃদ্ধশালী হবে। যেই কোনো পণ্য তৈরি করে আপনি যদি বিজনেস করতে পারেন, দেখবেন যে সঠিক বিজনেস এটা, এবং সফলভাবে আপনি বিজনেস করতে পারবেন সহজে, আল্লাহর রহমতে দেউলিয়া হবেন না। এবং আপনার যদি কঠিন পরিশ্রম, অধ্যবসায়, ব্যাপক শিক্ষার আগ্রহ এবং আপনি কী বলে মাথার ঘাম পায়ে ফেলিয়ে আপনি যদি পরিশ্রম করে একটা ডেভেলপমেন্ট করতে পারেন আপনার প্রতিষ্ঠানকে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে দেখবেন যে কত শিল্প বড়, আজকে যারা শিল্পপতি এরা কিন্তু সবাই একটা ছোট উদ্যোক্তা থেকে শুরু হয়ে আজকে বড় বড় ম্যানুফ্যাকচারার হয়েছে, শত শত শ্রমিক কাজ করে। এই জন্য মানে একজন উদ্যোক্তা হন, ম্যানুফ্যাকচারার হন, দেখবেন যে সহজে এই সফল হতে পারবেন। তো দর্শক, আমরা প্রায় মেশিনারিজ, আমাদের এইখানে আমরা বিভিন্ন মেশিন তৈরি করি। এগুলা আমরা যেমন আপনার উদ্যোক্তাদের জন্য যদি আপনি চান নিয়ে আমাদের থেকে এই মেশিনটা আমরা প্রশিক্ষণ দিয়ে দিব, কোথায় কাঁচামাল পাবেন, কীভাবে তৈরি করবেন, কীভাবে বিক্রি করবেন, এরকম আইডিয়া নিয়ে বিভিন্ন মেশিনারিজ, প্রাইম মেশিনারিজ ডেভেলপ করে। চাইলে একসময় প্রাইম মেশিনারিজ ঢাকা, যাত্রাবাড়ি, বাঙ্গা প্রেস, মেম্বারবাড়ি গলির ভিতরে ভিজিট করতে পারেন। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের এই পেজে আরও অনেক ভিডিও আছে বিভিন্ন পণ্য নিয়ে, সেগুলো ভিজিট করতে পারেন। দেখবেন যে মোটামুটি একটা তথ্য ইনফরমেশন আপনি পাবেন। দর্শক সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।